আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি বারবারই সংবিধানের দোহাই দিতেছেন। আচ্ছা, আপনারা বলেন তো, সংবিধান মেনে কি ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেছিলেন? সংবিধান মেনে কি আপনাদের উপরে যে মামলা ছিল, ফাঁসির আসামি ছিলেন, বিভিন্ন মেয়াদে আপনাদের উপর মামলা ছিল, এইসব মামলা প্রত্যাহার করা হয়েছে সংবিধান মেনে কি করা হয়েছে? সংবিধান মেনে কি নির্বাচন হয়েছে? আপনারা ক্ষমতায় এসেছেন জনগণের ভোটে, তা কি সংবিধান মেনে আওয়ামী লীগ কি নির্বাচন করতে পেরেছে? সংবিধান অনুযায়ী পারে নাই। সংসদে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন বাংলাদেশ জিন্দাবাদ, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। সংবিধানে তো লেখা ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন, সংবিধানে লেখা। তাহলে সংবিধান মেনে তো রাষ্ট্রপতি ভাষণ দেন নাই। আপনাদের সুযোগ মতো আপনারা সংবিধানের দোহাই দিবেন, আবার মাঝে মধ্যে সংবিধান ছাড়াই আপনারা বিভিন্ন বক্তব্য দিবেন। এটা দেশ বিদেশের মানুষ মেনে নিবে না। গণভোট আপনারা বাস্তবায়ন করেন। গণভোট যদি বাস্তবায়ন না করেন, তাহলে দেশ বিদেশের মানুষ আবার আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। বাংলাদেশের জনগণ চায় দেশটা ভালো থাকুক এবং আপনারা ক্ষমতালোভী আর না হন। জুলাই সনদের মাধ্যমে নেতার পরিবর্তন হবে, নেতা আসবে, নেতা যাবে, গণতন্ত্র চলবে, আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, বাংলাদেশের অন্যান্য সব দল থাকবে, কিন্তু নেতার পরিবর্তন হবে। আর নেতার পরিবর্তন হলেই ফ্যাসিবাদ সৃষ্টি হবে না। বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে, শান্তির জন্য আপনারা গণভোটের যে রায় তা বাস্তবায়ন করেন। ধন্যবাদ।